আজকের বিজ্ঞান কি সত্যিই নিছক পর্যবেক্ষণ ও যুক্তির ফল, নাকি এটি প্রাচীন জাদুবিদ্যা ও শয়তানি জ্ঞানের আপডেট যার আগে অপবিজ্ঞানের নাম ওঠে? এবার আসা যাক সুডোসায়েন্স বা অপবিজ্ঞান কি। অপবিজ্ঞান হলো এমন একটি চর্চা বা বিশ্বাস যা বৈজ্ঞানিক দাবি করলেও কিন্তু প্রকৃতপক্ষ তা বিজ্ঞান অনুসরণ করে না। সংক্ষেপে বলা যায়, অপবিজ্ঞান হলো বিজ্ঞানের সাদৃশ্যরূপ একটি বিজ্ঞান যা আধ্যাত্মিক। উদাহরণস্বরূপ বলা যায় জ্যোতিষশাস্ত্র, হাত দেখার বিদ্যা, হোমিওপ্যাথি, ক্রিস্টাল হিলিং সহ আরও অনেক কিছু। তাছাড়া কুরআনে আছে তারা সেই সকল জিনিস অনুসরণ করলো যা শয়তানরা সুলেমানের রাজত্বকালে আবৃত করত। সূরা বাকারা আয়াত নম্বর 102। তাছাড়া সূরা আম্বিয়াতে বলা হয়েছে, আমরা শয়তানদের সুলেমানের অধীন করে দিয়েছিলাম, তারা প্রাচীন ডেক দুর্গ নির্মাণ করত। মিশরের পিরামিডে পাওয়া ছবি ও চিত্রলিপিতে রয়েছে নিউক্লিয়ার ওয়ারহেড, হাইপারসনিক মিসাইল, কম্পিউটার, রোবটের নকশা, যেগুলো হাজার বছর আগে উপস্থিত ছিল। আবার প্রথম রোবোটিক্স ড্রোন নাকি তৈরি হয়েছিল 350 খ্রিস্টপূর্বে। তার সাথে ব্যাবিলনের হাজার বছর আগে ত্রিকোণমিতির খোদাই করা ফলক পাওয়া গেছে। আর জাদুর সাথে জিওমেট্রিক্যাল কানেকশন কতটা ভয়াবহ তা তাবিজের দিকে বা শামস আল মারিফের দিকে তাকালেই বোঝা যায়। তবে এটা কি কাকতালীয় ও এত পুরান সময়ে ত্রিকোণমিতিক্যাল সূত্র আয়ত্ত করা সত্যি অবাক করার মতো। কারণ আমরা জানি ব্যাবিলন শয়তানের কারখানা, আর বিভিন্ন অপবিজ্ঞানী যারা রয়েছে তারা ওখানে গিয়ে শিক্ষা নিয়েছে। তার সাথে অজস্র প্রমাণ রয়েছে ও এ সকল কিছুই কাকতালীয় নয়, অবশ্যই রহস্য আছে যা বিজ্ঞানীদের বক্তব্যে আরও কনফার্ম করে। ফ্রান্সিস বেকন, গ্যালিলিও, নিউটন, টেসলা, আইনস্টাইন এরা সবাই প্রকাশ্যে বিজ্ঞানী, কিন্তু গোপনে গোপনে তারা একটি অন্ধকার বহন করে, এমনকি তাদের কাজও এসবের ইঙ্গিত। এমনকি এর মধ্যে কাব্বালার নামও উঠে আসে। প্রযুক্তি নামক আজকের উপকরণগুলো যা মানুষের চোখে সম্পূর্ণ বিজ্ঞান হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু এগুলো মূলত জাদুবিদ্যার একটি ফর্ম যা মানুষকে মোহচ্ছন্ন করার আসল উদ্দেশ্য। পিথাগোরাসের মাধ্যমে ব্যাবিলন অ্যাস্ট্রোলজি ও গোল পৃথিবীর ধারণা প্রথম দিক দিয়ে গ্রিকের মধ্যে ছড়িয়ে পড়ল। পরে এটি মুসলমান দুনিয়া প্রবেশ করে কিছু শিয়া মুতাজিলা চিন্তাবিদদের মাধ্যমে। কিন্তু সাহাবীদের বর্ণনায় কুরআন ও হাদিস স্পষ্টভাবে বলা হয়েছে, সেখানে সমতল জমিন ও গম্বুজাকৃতির আসমানের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। এ প্রসঙ্গে কোনো সহিহ বা জয়ীফ হাদিসের কথা উল্লেখ নেই। You might recognize Pythagoras as the genius behind the famous theorem, but his life story extends far beyond that. He was a man of extraordinary feats, seemingly blessed by the gods themselves. Legends tell of his ability to communicate with animals, inscribe words onto the moon, and even traverse the skies atop a majestic golden arrow. Within his enigmatic sect, known as the Pythagoreans, Pythagoras established a realm of peculiar... আইজ্যাক নিউটনের নাম শুনলে আধুনিক বিজ্ঞানের কথা মনে পড়বে, কিন্তু তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, বরং ছিলেন একজন কাব্বালিস্ট। নিউটনের অসংখ্য হাতে লেখা পাণ্ডুলিপি ও তার গভীর ধার্মিক ও মিস্টিক্যাল অনুসন্ধানে তাই প্রমাণ দেয়। অর্থনীতিবিদ জন মেনার্ড কিনস নিউটন সম্পর্কে বলেছিল, নিউটন ছিলেন ইহুদি মিস্টিসিজমের একজন একনিষ্ঠ অনুসারী। এমনকি পদার্থবিদ মিচিও কাকুও বলেছিলেন নিউটন কাব্বালের কিতাবে প্রবেশ করেছিলেন। রাব্বি মিকাইল লেইটম্যান স্পষ্টভাবে বলেন, নিউটন ছিলেন একজন কাব্বালিস্ট, তার মাধ্যমে ওপর থেকে জ্ঞান নিচে নেমেছিল। তাই নিউটনের আবিষ্কারগুলো শুধু প্রাকৃতিক নয়, বরং সেগুলোর উৎস ছিল এক ধরনের ওপরের জগৎ থেকে আসা আগত জ্ঞান, যা অনেক সময় শক্তিশালী উৎসের সাথে সম্পর্কিত বলে দাবি করা হয়। আপেল পরে নিউটনের মাথায় পড়ল আর সে বুঝে ফেলল গ্র্যাভিটি, কিন্তু এর ভিতরে রয়েছে এক ধরনের গোপন অর্থ। ট্রি অফ নলেজ বা ফরবিয়ান ফ্রুটের প্রতীক। খ্রিস্টান ও কাব্বালিস্ট দৃষ্টিতে এই জ্ঞানফল নিষিদ্ধ হলেও তা শয়তানের দ্বারা প্রবর্তিত। ফলে নিউটনের জানা এই গ্র্যাভিটিক সূত্র কাব্বালিস্ট দৃষ্টিতে সে নিষিদ্ধ জ্ঞানের ফলের প্রতীক। অর্থাৎ নিউটন সত্যি ট্রি অফ লাইফ বা সাজরাতুল খুলদের কাছে গিয়েছিল, তবে সেটি জান্নাতের নয়, বরং শয়তানের উপহারকৃত এক লুকানো জ্ঞান। এখান থেকে জ্ঞানের মাধ্যমে তিনি গ্র্যাভিটিক তত্ত্ব পেয়েছিল, যেটি বিজ্ঞানের নয়, বরং এক ধরনের ম্যাজিক্যাল এলিমেন্ট বা অ্যাকশন এট দ্য ডেস্টিনি। এখানে হারমেটিজমের কথা উল্লেখ না করলেই নয়। হারমেটিজম হলো পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রহস্যময় এবং ঐতিহাসিক জাদু, যার মূল ভিত্তি তিনটি জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে: আলকেমি, অ্যাস্ট্রোলজি ও ম্যাজিক্যাল সর্সারি। হারমেটিজম শুধু এক মিস্টিক্যাল ফিলোসফি নয়, বরং এটি এক প্রকার জাদুর প্যাকেজ, যার ভিতরে দর্শন, আধ্যাত্মিকতা, রসায়ন, আকাশপাঠ এবং জাদুবিদ্যার সমন্বয় রয়েছে। হারমিস ট্রিসমেজিস্টাস, তিনি মিশরের জ্ঞান ও গ্রিক দেবতা থস বা হারমিসের মিশ্র রূপ। একে এক দর্শনের জনক হিসেবে বিবেচনা করা হয়। এবার আসা যাক আলকেমির দিকে। আলকেমি হলো পদার্থের রূপ। আলকেমিদের চোখে আলকেমি মানে শুধু লোহাকে সোনা বানানো নয়। একজন সুফিপন্থীর মতে আলকেমি একটি রুহানি দিকও রয়েছে, যা নিছক কল্পনায় নয়, প্রকৃতিক অর্থে। আলকেমির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ফানাফিল্লা বা ফানাইশ শাইতান
অর্থাৎ আত্মার পূর্ণ রূপান্তর এবং ঈশ্বর সত্তার সাথে একাকার হয়ে যাওয়া, যা নিছক শিরব। এই রহস্যময় বিদ্যা শতাব্দীর পর শতাব্দী গোপনীয়তা ধরে রেখেছিল। 1407 সালের অগস্টে কর্পাস হারমেটিকাল নামক এক প্রাচীন গ্রন্থ ইউরোপে পৌঁছে দেয় এবং এরপরে লিওনার্দো দা ভিঞ্চি এক নতুন সূচনা করে এবং তিনি হারমেটিজমের সাহায্য নিয়েছিল, আর রেনেসাঁ যুগ থেকেই এর পুনরুত্থান হয়। এমনকি উল্লেখিত মুসলিম বিজ্ঞানীরা এই বিদ্যায় অনেক চর্চিত ছিল, যেমন জ্যোতির্বিদ্যা, রসায়ন এবং ন্যাচারাল ফিলোসফি। হারমেটিজম নীতির একটি বিখ্যাত প্রিন্সিপাল হচ্ছে অ্যাস অ্যাবভ সো বিলো। এই ধারণা থেকেই পরবর্তীতে মহাকাশ বিজ্ঞানীরা মাইক্রোজোম এবং ম্যাক্রোজোমের মাঝে সম্পর্ক অনুধাবন করতে পারে। আজ যারা নিজেদের বড় বিজ্ঞানী বলে মনে করে এবং বড় বড় কথাবার্তা বলে, তারা বুঝতেই পারে না যে তারা প্রাচীন হারমেটিজম, ব্যাবিলিয়ন জাদুবিদ্যা এবং কাব্বালার প্রভাবে পড়ে কথা বলছে। হারুত মারুতের নাজিল হওয়া সেই অপবিদ্যা আজ বেশিরভাগই সায়েন্স নামে পরিচিত। তো গাইস, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।